ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ। মরিকাটা পেঁয়াজ বিক্রি শেষ হয়েছে সম্প্রতি। এখন জমিতে পুরো দমে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। বীজ থেকে উৎপাদিত চারা রোপণ করা হচ্ছে মাঠ জুড়ে। কৃষকরা তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে সারাদিন পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। খোঁজ নিয়ে জানা গেছে মুড়িকাটা পেঁয়াজে এবার কৃষকরা ৮-১০ গুণ লাভ পেয়েছেন, যে কারণে ক্ষেত থেকে তুলে ওই পেঁয়াজ বিক্রির পরপরই আবার হালি পেঁয়াজ রোপণের কাজ করছেন। সরেজমিনে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠে মাঠে এখন কেবল পেঁয়াজ রোপণের চিত্র দেখা যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, এবছর উপজেলায় ৩১৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে। এবারও লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে। লাল তীর কিং, রানী ওয়ান, রাজশাহী কিং সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে। পেঁয়াজের চারা রোপণের কারণে উপজেলায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকরা অতিরিক্ত মূল্যে বাহির থেকে শ্রমিক সংগ্রহ করে দ্রুত রোপণ কার্যক্রম সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে মুড়িকাটা পেঁয়াজে এবার কৃষকরা ৮-১০ গুণ লাভ পেয়েছেন, যে কারণে ক্ষেত থেকে তুলে ওই পেঁয়াজ বিক্রির পরপরই আবারও হালি পেঁয়াজের চারা রোপণ কাজ করছেন। প্রতিদিন ভোর থেকে পেঁয়াজের চারা উত্তোলনের পর জমিতে রোপণ করা হচ্ছে। জনপ্রতি ৫০০ টাকা থেকে ৬০০ টাকার বিনিময়ে শ্রমিকরা কাজ করছেন। তবে একযোগে কাজ শুরু হয় শ্রমিকের চাহিদা বেশি থাকায় মজুরি একটু বেশি নেওয়া হচ্ছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই পেঁয়াজ রোপণ সম্পন্ন হবে। কোনো কৃষি অফিসার এসে আমাদের এই পর্যন্ত জিজ্ঞাসাও করিনি, আমরা কোনো দান ধ্যান কিছু পাইনি পেঁয়াজের বাবদে। এই পেঁয়াজের বীজ কিনেছি ৫,০০০ টাকা কেজি। তা আমরা তো লাগাচ্ছি আশাবাদী যে ভালোই হবে, খারাপ হবে না। ১ কেজি পেঁয়াজের বীজে লাগানো যাবে ভালো হলে ৪০ শতক ৪৫ শতক। এই পেঁয়াজে যদি ফলন ভালো হয়ে যায় তাহলে ৬০ মণ হবে ১ বিঘা জমিতে। ৪০ শতকে আশা করা যায়। এখন বর্তমান যে বাজার চলছে এরকম বাজার যদি থাকে তাহলে লাভবান হওয়া যাবে। আর যদি এরকম না থাকে, যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা চাষির খুব। তো সেই ৪০,০০০ খরচ করিয়ে সেই ভুইতে যদি ৫০-৬০ মণ পেঁয়াজ না বানান যায় তাহলে ধরো সমস্যা। আর ৫০ মণ পেঁয়াজ যদি হয় তাহলে যদি পেঁয়াজ ২,০০০ করে বেচা যায় তাহলে কিছু থাকে। চাষি অফিস থেকে কেউ আসেও নি এখন, তো আর আমরা এখনও কোনো কিছু মাল মাটি পাইও নি। আসলে আমাকে একটু সুবিধা হয়, একটু পরামর্শ দিয়ে যেতে পারে যে এইটা ভালো হবে, এইটা করো, এইটা ভালো হবে। একটু পরামর্শ দিলে আমরা একটু ভালো করে চাষ করতে পারি। এ বিষয়ে হরিণাকুণ্ডু কৃষি কর্মকর্তা শহীদ মোহাম্মদ তিতু মীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বছর আমাদের পেঁয়াজের বরাদ্দ কম থাকায় হাতে গোনা কিছু চাষিকে আমরা বীজ দিয়েছি। আগামীতে বরাদ্দ বেশি করে তাদের কাছে প্রণোদনা পাঠানোর ব্যবস্থা করা হবে। গত মৌসুমের শেষ দিকে এসে পেঁয়াজের ভালো দাম পেয়েছেন চাষিরা। এছাড়া এবার পেঁয়াজ বীজের দাম গত মৌসুমের তুলনায় একটু বেশি, তারপরও পেঁয়াজ চাষে ঝুঁকেছেন চাষিরা। আমি চাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে সাধারণ জনগণের মনে শান্তি ফিরে আসবে।